আমি কড়াইতে 250 ml দুধ নিয়ে ওটাকে একটুখানি গরম করে নিচ্ছি। গরম করে নেওয়ার পর করে দেবো পনির। এটা কিন্তু হাতে ক্রাম্বেল করা আছে, তোমরা চাইলে গ্রেটারে গ্রেটও করে নিতে পারো। এবারে এটাকে দেওয়ার পরে খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে দুধের সাথে, পনিরটা যাতে আস্তে আস্তে ডাইলুট হয়ে যায়। এবারে দেখো পনিরটা আর দুধটা কিন্তু প্রায় একেবারে মিশে গেছে। এরপরে আমি অ্যাড করব এটার মধ্যে হাফের থেকেও কম গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটাকে অ্যাড করে দিও, আবার খুব ভালো করে নাড়াচাড়া করতে থাকবো যাতে নিচে লেগে না যায় আর সমস্ত কিছু উপকরণ একসাথে মিশে আসে। যখন সব কিছু একসাথে মিশে আসছে তখন আমি এর মধ্যে এলাচ গুঁড়ো দিয়ে দিলাম। আমি এলাচ গুঁড়ো দেওয়ার পরে এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। করার পরে এখানে আমি গুড় দিয়েছি, তোমরা চাইলে এটা চিনি দিয়েও করতে পারো। গুড় দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করতে থাকবে যাতে গুড়টা একেবারে মিশে যায় এই পনিরের মণ্ডটার সাথে। এইভাবে খুব নাড়াচাড়া করতে করতে যখন একেবারে ডোয়ের মতন হয়ে আসবে তখন কিন্তু বুঝতে হবে যে এটা অলরেডি ডান। তো তারই মাঝখানে আমি কিন্তু আবারও একটুখানি গুড় দিয়েছিলাম, কারণ মিষ্টিটা একটুখানি ব্যালেন্স ঠিকঠাক ছিল না বলে। আর তারপরে অল্প একটুখানি নুন অ্যাড করেছি। আমি কিন্তু মিষ্টির মধ্যে অল্প একটু নুন অ্যাড করি ব্যালেন্সের জন্য। এটা যখন সম্পূর্ণটা শুকিয়ে শুকিয়ে এসছে তখন আমি এর মধ্যে অ্যাড করব 2 চামচ ঘি। 2 চামচ ঘি দেওয়ার পরেও খুব ভালো করে নাড়াচাড়া করে একেবারে একটা মণ্ড তৈরি করে নিয়ে তারপরে আমি এটাকে রেডি করব হচ্ছে একটা পাত্রের মধ্যে রাখার জন্য। আমি কিন্তু খুব কম সময়ে তৈরি করে নিয়েছিলাম ঘরোয়া কালাকাঁদ। আর আমি এটার মধ্যে কাজু বাদাম আর পেস্তা বাদাম কুচি অ্যাড করে দিয়েছিলাম। দেওয়ার পরে এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করছিলাম। যখন এটা খুব ভালো করে নাড়াচাড়া করে মন্ডের মতন হয়ে গেছে তখনই কিন্তু বুঝতে হবে এটা রেডি। তো তারই মাঝখানে তোমাদের কাছে অনুরোধ থাকলো, আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর তোমাদের আত্মীয় স্বজন, বন্ধু, পরিবারের সাথেও শেয়ার করতে ভুলো না। তোমরা যত শেয়ার করবে ততই কিন্তু আমি আমার আরও ভিডিও করার অনুপ্রেরণা পাবো। কালারটা যখন চেঞ্জ হয়ে এসছে তখন কিন্তু আর পুরো আটো আটো হয়ে এসছে, তখন আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে একটা কন্টেনারের মধ্যে এটাকে প্লেস করে দিচ্ছি। প্লেস করে দেওয়ার পরে এটাকে হালকা ঠান্ডা করে নিয়ে আমি এটাকে ফ্রিজ করব। ফ্রিজ করার পর আমি এটাকে সার্ভ করব। এটা কিন্তু একটু চেপে চেপে দিতে হবে, কারণ যাতে মোল্ডটা খুব মোল্ডের শেপটা খুব ভালো করে নিয়ে নেয়। তো এইভাবেই কিন্তু রেডি হয়ে গেছে আমার ঘরোয়া কালাকাঁদ। কেমন লাগলো জানিও। আর ওপর থেকে আমি যেহেতু গুড় দিয়ে করেছি সেই জন্য শুধু কাজু দিয়েছি, তোমরা যদি চিনি দাও তাহলে একটু কেশরও ছড়াতে পারো।